এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু প্রতিহিংসা না। এটা সত্যি আমরা খেয়াল করছি কিনা, ভালো লাগছে না? মাহমুদুর রহমান মুক্তা ভাই দুইবার বক্তব্য দিচ্ছে, উনি কিন্তু বিপক্ষ দলের এবং উনি কিন্তু আরেক দলের, উনি ইমরান সালে প্রিন্স ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াইছে, কিন্তু বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দুইবার বলছে আমাদের অভিভাবক। এটা হলো প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে। আমরা ভাই ভাই, এই যে এখানে যে জনগণগুলো আছে এরাই কেউ জামাতের লোক, কেউ হেফাজতের লোক, কেউ বিএনপির লোক, কেউ কেমন আছে। কিন্তু এখন কেউ যদি ইমরান সালে প্রিন্স ভাইয়ের পক্ষে, একজন মাহমুদুর মুক্তা ভাইয়ের পক্ষে ফাইট করে, মারামারি করে, কিন্তু আমাদের মানুষগুলোই তো আহত, কথা বলেন, কিন্তু আমাদের মানুষগুলোই তো মারা যাবে। এরকম পরিবেশ যেন আমাদের বাংলাদেশে আর না। আবারও বলছি, প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিহিংসা থাকতে পারবে। একজন আরেকজনকে আহত করা, একজন আরেকজনের কি বলে মাইয়া দখল করিয়া তারপরে আরেকজনের যাদের ছিল এরা পালাইছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। খুশি করার জন্য বলি না, আপনারা আমার ভালো রকম চিনেন, কত আরো বড় বড় নেতার ধরি। আরেকটা ভালো লাগছে, এটাও বলে দিই, আরেকটা ভালো লাগছে, দুইজনের কেউ উনিও দাঁড়িপাল্লার পক্ষে ভোট চায় নাই, উনিও দাঁড়িয়ে শীষের পক্ষে ভোট চায় নাই। ইসলামিক প্রোগ্রামে ভোট না চাওয়া এটাও এক ধরনের ব্যক্তিত্ব এবং এটাও এক ধরনের উদারতা, মানবিক মানবতা। থাকতে হবে। আপনি ভোট চাইবেন আপনার নির্বাচনী প্রোগ্রামে, আপনি ভোট চাইবেন আপনার জন্য সবাই। ইসলামিক মাহফিলে এসে চাইবেন দোয়া, ইসলামিক মাহফিলে এসে কি চাইবেন। এই ক্ষেত্রেও আমার ভালো লাগছে যে দুইজনের কেউ ভোটের প্রশ্নে, হ্যাঁ উনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে। বেগম খালেদা জিয়া নির্যাতিত মানুষ, নিপীড়িত মানুষ, হাসিনা পালাইছে কিন্তু বেগম জিয়া তো পালায় নাই, এই দেশে কষ্ট করছে, নির্যাতন সহ্য করছে, ওনার জন্য দোয়া চাইছে। তো এই বিষয়গুলো আমাদেরকে এই পর্যায়ে রাখতে হবে। এটাকে কেউ আল্লাহ মাফ করো ব্যক্তির প্রশংসা হিসাবে নিয়েন না। আমার ভালো লাগছে, আমি যেটা ভালো লাগে এটা বলে দিই, আর যেটা খারাপ লাগে একটু পরে খারাপ লাগাটা বলবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বাউলদের পক্ষ নিচ্ছে, এটাও বলবো। জামাতে ইসলামী এখনো পর্যন্ত আল্লাহর নামে এরকম ফালতু কথা বলতেছে, আল্লাহর নামে নাউজুবিল্লাহ, এই কথাটাই বক্তব্যটা আমি আমাদের জাতীয় নেতা হিসেবে ভাইয়ের সামনে শোনাচ্ছি যে কিরকম জঘন্য বক্তব্য এলো আল্লাহ পাকের সামনে দিচ্ছে। তারপরেও এই লোকের পক্ষ কিভাবে নেওয়া যাইতে পারে, এই জিনিসটা আমাদের অবশ্যই সকলে শোনা দরকার। আমি প্রায় প্রোগ্রামে এই বক্তব্যটা শোনাচ্ছি আজকে। আমি জানি ইউটিউবে আপনারা শুনতেছেন, ফেসবুকে শুনতেছেন, কিন্তু তারপরেও ইমানি অবস্থাকে একটু জাগ্রত করবার জন্য এবং এই সমস্ত মুনাফিক যারা আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয় তাদের বিষয় শোনার জন্য আপনাদের শোনা দরকার আছে। জানি আপনারা শুনতেছেন। আল্লাহর মতো কোনো বড় আল্লাহ বেশি পাই না, বলতেছে আল্লাহর কথা আর গুয়া মাথা আমি কিছুই খুঁজে পাই না। নাউজুবিল্লাহ আসতে বলেন, কিরকম কথা কোনো মানুষ বলতে পারে? আল্লাহর কথার নাকি কোনো নাউজুবিল্লাহ শব্দগুলি উচ্চারণ করতেও তো লজ্জা লাগে। আল্লাহর কথার নাকি তারা কোনো গুয়া মাথা পায় না। আমার বলে কি গুয়া কোনটা মাথা কোনটা? নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানদের অন্তরে আঘাত লাগার মতো কথা না? আল্লাহর কথা গুয়া মাথা নাই। সবাইকে রফিকুল ইসলাম মাদানী বক্তব্য রাখছেন। এই লোকের কথাই কি বোঝা যায় যে আল্লাহর কথা যেহেতু ঠিক নাই, নাউজুবিল্লাহ, তাইলে ইসলাম কি, দিন কি, কোরআন কি, সবই তো শেষ। এই যে আমরা মাহফিলে বসছি, এই যে আমরা টুপি দিচ্ছি, এই যে আমরা নামাজ পড়তেছি, যদি আল্লাহর কথাই মিল না থাকে তাইলে কোনো কিছু মিল আছে? এই ধরনের কথা বলার পরে তার পক্ষে কোনো মানুষ থাকতে পারে? এখন তারা জেলে নিছে। আল্লাহ পাক কোরআনে কি বলে? আজকে যে আয়াত তিলাওয়াত করেছি এটা আপনাদের সামনে বলি। আয়াত যেটা তিলাওয়াত করেছি আল্লাহ পাক কি বলেন শুনেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ, যদি তোমরা তাদেরকে প্রশ্ন করো, যদি তাদেরকে জিজ্ঞেস করো, আমি ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর কোনো বক্তব্য নাই,
নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাওবা, কোরআনের সূরা কয়টা? 114। কয়টা? 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুত তাওবা। সূরার নাম কি? সূরাতুত তাওবার 65 নম্বর আয়াত। আয়াতের রেফারেন্স দিয়ে কথাগুলো বলছি, একটু জেনে নেবেন। যে সমস্ত লোকেরা আজও আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পরেও এই বাউলদের পক্ষ নিচ্ছে, বাউলদের পক্ষে বিবৃতি দিচ্ছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলেন এই কথাটা আমি বলবো না, স্বয়ং আল্লাহর মুখ থেকে শুনবেন। আল্লাহর মুখের কথাটাই, কোরআনের কথাটাই আমি বলবো। ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর নিজস্ব কোনো বক্তব্য না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ফাহিশা কথা যারা বলে, যারা কিনা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বক্তব্য দেয়, আপনি যদি তাদের মজমায় যান, তাদের মজমায় গিয়ে বলেন কেন আপনি এই বক্তব্য দিলেন, তখন দেখবেন তারা বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। আমরা তো মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম, একটু মানুষকে বিনোদন দিচ্ছিলাম। বাউলরা কি করে? দুষ্টামি করে, মানুষকে পান করে, মজা দেয়। কিন্তু এই মজার চলে আল্লাহ বলেন, যখন আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহ এবং তার রাসূল কিংবা কোরআনকে অবমাননা করা হয়, এই একই বাউল আরেক জায়গার মধ্যে বলতেছে, আল্লাহ পাকের কোরআনের সূরাতুন নাস, সূরাতুন নাস, এই সূরাতুন নাস নিয়ে কি বক্তব্য দিচ্ছে এই একই বাউল। আমি বাইকে সামনে রেখে এই কথাগুলো শোনাচ্ছি আপনাদেরকেও, কারণ মুমিনের ঈমানের যে দাবি, আমি আল্লাহর পক্ষে, ঈমানের পক্ষে, কোরআনের পক্ষে, এই দাবির পক্ষে যদি কেউ অবস্থান না নেয় তার ঈমান থাকবে না। ঈমানদার দাবি করলে পক্ষ নিতে হবে আল্লাহ, পক্ষ নিতে হবে কোরআনে। এই দেখেন কি বলে, বলতেছে তোমার মতো 10টা-20টা আল্লাহ যদি আরো বানায় রাখতা তাইলে আল্লাহর নাকি আরো দাম বাড়তো। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহ আরো 10টা-20টা বানায় রাখলে আল্লাহর দাম বাড়তো। সব বুঝলা, তুমি এটা বুঝলা না। মানে হলো, আমি আপনাদেরকে কথাটা শোনাই যে এই বাউলরা নিজেদের বক্তব্যের মধ্যে মানুষকে মজা দিতে গিয়া আল্লাহ, রাসূল, কোরআনকে নিয়ে এমন এমন কথা বলে যেইগুলো আল্লাহ এবং রাসূলকে তাচ্ছিল্য করার সামিল। আমাকে বলেন, আপনি যদি সবকিছু নিয়ে এভাবে বেদান্তের কথা বলেন তাইলে আল্লাহর বক্তব্য কি সেটাও আপনাকে শুনতে হবে না? আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে আমরা মজা করছিলাম, দুষ্টামি করতেছিলাম, আমরা মানুষকে বিনোদন দিচ্ছিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। ও নবী, আপনি তাদেরকে প্রশ্ন করেন, আল্লাহ নিজে কইতেছে, যারা বলে আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে মজা করতেছে, আপনি তাদেরকে প্রশ্ন করেন, কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, তোমরা কি আল্লাহ, তার রাসূল কিংবা কোরআন নিয়ে মজা করতেছো? আল্লাহ প্রশ্ন করতেছে, নবী আপনি জিজ্ঞেস করেন তাদের, তোমরা কি কোরআন, আল্লাহ, তার রাসূল এগুলো নিয়ে মজা করতেছো? লা তা'তাদিরু قد كفرتم لا تعتذروا قد كفرتم بعد إيمانكم। জেনে রাখো, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে মজা করো, লা তা'তাযিরু قد كفرتم بعد إيمانكم, তোমাদের কোনো উযর, লা তা'তাযিরু, কোনো উযর, আপত্তি গ্রহণ করা হবে না, তোমাদের কোনো বক্তব্য শোনা হবে না। قد كفرتم بعد إيمانكم, তোমরা ঈমান আনার পর কুফর করেছো, তোমরা মুসলমান থেকে কাফের, মুরতাদ হয়ে গেছো। কার কথা? এরা যারা সন্তানটা মাতব্বর বাউলরা, দেখবে নাউজুবিল্লাহ, আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ যে আমাদের সমাজ থেকে এই সমস্ত বন্ড বাউল এখন কমে গেছে এবং সমাজের মধ্যে যাত্রা পাত্রা, এই নর্তকীদের নাচানাচি, ইসলাম বিদ্বেষী কাজ, আলহামদুলিল্লাহ জনগণ এখন সমাজ সচেতন হয়ে গেছে, এখন এগুলো কমে গেছে আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু তারপরেও যে কয়টা আছে এগুলা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যাচ্ছে তাই ভাবে বক্তব্য দিচ্ছে। আমার প্রশ্ন, প্রিয় ভাইরা আমার প্রশ্ন, আমরা কি কোরআনের পক্ষে কিনা? আমরা কি রাসূলের পক্ষে কিনা? আমরা কি ঈমানের পক্ষে কিনা?
ইমানদার? সবার আগে আমরা কি ইমানদার। খবরে গেলে প্রথম প্রশ্ন কি কোন দলের নাম হবে? হ্যাঁ, হোয়াট ইজ ইউর টিম? আওয়ামী লীগ এন্ড বিএনপি এন্ড আদার্স জামাত। তোমার দলের নাম কি আওয়ামী লীগ, বিএনপি না জামাত? এই প্রশ্ন হবে না, কখনো না, হতেই পারে না। প্রশ্ন করা হবে মা রব্বুকা ওয়া মান দীনুকা, তোমার রব কে, তোমার দিন কি? সুবহানাল্লাহ। আগামীকাল অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন যার, সেও তো চলে যেতে পারে। আজকে রাতেও তার শেষ রাত হতে পারে, সেও জানে না, আমরাও জানি না। لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হায়াত এবং মওত নির্ধারিত। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা যখন নির্ধারণ করে রেখেছেন, যেই জায়গায় নির্ধারণ করেছেন, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে 1 মিনিট বেশি বাঁচায় রাখে। 1 মিনিট বেশি বাঁচানোর ক্ষমতা কারো আছে? 1 মিনিট বেশি, 1 দিন বেশি, 2 দিন বেশি বাঁচানোর ক্ষমতা কারো আছে? নাই। যখন যার মারা যাওয়ার কথা তখন সে মারা যাবে। এই পৃথিবীতে আমরা থাকতে আসি নাই। এই পৃথিবীর যশ খ্যাতি জনস, এই পৃথিবীতে বড় নেতা হওয়া, বড় বক্তা হওয়া, বড় সেলিব্রিটি হওয়া, বড় কিছু হওয়া সফলতা নয় রে বাবা। সফলতা আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তুমি বড় বক্তা, বড় সেলিব্রিটি, আরে আল্লাহ মাফ করো, এই যে সারা দেশের পরিচিতি, এই তথাকথিত সেলিব্রিটিজম, সোশ্যালিজম কি কাজে আসবে যদি আমি আল্লাহর কাছে মাপ না পাই, যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যাই? আমার বড় বক্তা হওয়া, বড় মুফতি হওয়া, বড় শাইখুল হাদিস হওয়া, বড় বড় প্রশাসনের কর্মকর্তা হওয়া, বড় নেতা হওয়া, কোনটা কোনো মূল্যায়ন আছে যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যায়? কথা বলেন না। আল্লাহর কাছে ধরা খেয়ে গেলে এটা কোনো মূল্যায়ন আছে? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন সফলতা হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া, জান্নাতে উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা, এটা হলো সফলতা। সুবহানাল্লাহ বলবেন। তাইলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো কোন পথে? নামাজের পথে, কোরআনের পথে, নাকি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিবে? আমার একটা প্রশ্ন, আজকে আমি প্রশ্নের সাথে কয়েকটা কথা বলে ফেলি, চিৎকার চেঁচামেচি নয়, জাস্ট বুঝার জন্য। জাতীয় নেতৃত্ব আছেন এখানে, সকলের সামনে এই কথাগুলি একটু ক্লিয়ার কনসেপ্ট আমাদের দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, দিন শেষে সবার আগে আমরা যদি মুসলমান হই, আল্লাহর সামনে প্রশ্ন যদি হয় তোমার রব কি, তাই সেই আল্লাহর নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি কার পক্ষে দাঁড়াবো? বলেন কার পক্ষে দাঁড়াবো? আমি বলতেছি না যে ভিন্ন মত থাকবে না, পথ থাকবে না। আমাদের প্রিন্স ভাই বক্তব্যে একটা কথা বলছেন যে আপনার সহ অবস্থান। হ্যাঁ, সহ অবস্থান। এই দেশে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, মুসলমান আছে, এই আমাদের আপনাদের এই অঞ্চলে আরো কিছু ধর্ম আছে, সবাই মিলে বসবাস করি আমরা, এটা সত্য। কিন্তু দেখেন, আমরা বলি না যে অন্য মুসলমান তারা কাউকে থাকতে দিব না, এটা বলাও ইসলামের কাজ না, কোরআনের কাজ না। কিন্তু ভিন্ন মত থাকবে বলেই কোরআনকে, আল্লাহকে নিয়ে কেউ তাচ্ছিল্য করবে, এটাও কি আমরা সহ্য করবো? ভিন্ন মতের নাম দিয়া। আরে ভাই, আমরা কি সনাতন ধর্মীদের বাড়িঘর ভাঙচুর করতে কোনোদিন বলি? কোন বৌদ্ধ, কোন খ্রিস্টানদের বাড়িঘর ভাঙচুর করতে বলি? তাদের ইবাদত খানাগুলো ভাঙচুর করতে কখনো বলি? তারা যাদেরকে করে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা তাদের উপর আক্রমণ করা, এগুলো আমরা বলি? তাইলে এই যে বাউল ধর্মের লোকেরা, এদের আলাদা ধর্ম বুঝতে ছাড়া এই জনগণের জাতি, এরা আলাদা ধর্মে বিশ্বাসী। নাউযুবিল্লাহ। আমি আজকেও আস্তে আস্তে আপনাদের রাস্তায় একটা ভিডিও দেখতেছিলাম, একজন মহিলা বলতেছে লতিফ সরকার নামে এক বাউল তাকে গান শিখাবে বইলা নিয়ে তার মার কাছ থেকে এই মেয়েকে নাকি রেপ করছে। এবং আপনার দিকে আশ্চর্যজনক কথা বলি, এই বাউল ধর্মে প্রক্রিয়া হইল শুধু
শুধু বৈধ না, সবের কাছে এই বাউলরা তারপর কামড় এটা তো ঠিক জ্ঞান নেই। খবর নিয়ে দেখেন, আমি অথেন্টিক একবারে সুনির্দিষ্ট নিউজ চাই না বলতেছি। এই বাউলদের একজন আর একজনকে বউ দিয়ে দেওয়া এটা সহজ ব্যাপার, জানাশোনার মধ্যেই কার বউ কার ঘরে যাইতেছে, কার গলির বাসুর কোন দিকে যাইতেছে, এদের কোনো ঠিক ঠিকানা নেই। এবং এই বদমাইশ গুলো বলে কিনা নাউজুবিল্লাহ, এরা এমনও কথা বলে যে নাউজুবিল্লাহ বলতেও কেমন লাগে যে তাদের যে বাবার সাথে, তারা এটাকে বলে দয়াল বাবা, এই দয়াল বাবার সাথে নাকি মিলিত হওয়ার অন্তিম মুহূর্তে নাকি পরম সত্তায় হাজির হয়। মানে বাউল ধর্মে লুচ্চামি হইল আসল কথা। পেশা আর বাউল অর্থ পেশা, বাউল অর্থ কি সিরিয়াসলি জানেন না হয়তো, আলেমরা জানেন বাউল অর্থ কি পেশা। আল্লাহ মাফ করুন। আল্লাহকে যারা কটূক্তি করবে, আমরা কাউকে নিন্দা করার জন্য, উস্কানি দেওয়ার জন্য কথাগুলো বলছি না ভাই। আগে বলেন, আপনি যদি বলেন যে বাউলদেরকে কেন আক্রমণ করা হলো, আমরাও নিরীহ বাউলদেরকে আক্রমণ করার পক্ষে না, নিরীহ বাউলদেরকে আহত করবার পক্ষে না, কিন্তু আল্লাহকে নিয়ে ওকে কটূক্তি করে যে আল্লাহকে বলে আল্লাহর কথা নাও বলে এই কথা শব্দগুলো ইউজ করতে পারি না, এই শব্দগুলো যে ইউজ করে আমরা কি তাকে প্রতিহত করবো না? বলেন প্রতিহত করবো না? এই দেশ তো মুসলমানদের, এই দেশ শাহজালাল মুজাফফর আমিনের দেশ, এই দেশে অসংখ্য আলেম উলামা এই দিনের জন্য হাসিনার জুলুমের শিকার হয়েছে। আমরা যদি চুপি থাকতাম ডক্টর ইউনূসের সময় আইসা, তাই তো হাসিনার সময় চুপ থাকতে পারতাম। হাসিনা করে বাতাও দিত, হাতিও দিত, এনএসএ আইসা কারাগারের চত্বরে একটা মিটিং করতো আমাদের সাথে, বলতো হুজুর একটু রয়েছে বললেন, তাহলে তো ওদের কথা মানলে আমরা প্লট পাইতাম, বাড়ি পাইতাম, গাড়ি পাইতাম, চুপ থাকতে পারতাম তো? প্রতিবাদ করতে গিয়ে কেন জেল খাটলাম, কেন রিমান্ডে গেলাম, কেন এত নির্যাতন সহ্য করলাম? চোখ বরেণ্য আলেম, দেশ বরেণ্য আলেম আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ এভাবে কষ্ট করে নির্যাতিত হয়ে শেষ পর্যন্ত কারাগারে মৃত্যুবরণ করলেন। এদেশের 3 বারের প্রাইম মিনিস্টার, তিনি এই 2 কোটি টাকার চুরির মামলা, একটা প্রধানমন্ত্রী নাকি 2 কোটি টাকার চুরির মামলা, বাটপারের উপর একটা লেভেল থাকে। তার স্বর্ণ অলঙ্কারের ইয়ার মধ্যে, লকারের মধ্যে পাওয়া গেছে 832 ভরি স্বর্ণ। চিন্তা করা যায়? ওই যে একটা বক্তব্য প্রবাহিত হইতেছে, শিখতো আমি, শিখতো আমি, দেবার কিছু নাই, শেখ হাসিনার একটা বক্তব্য আছে না, তার নাকি দেওয়ার কিছু নাই, হ্যাঁ পালাই গেছে। এখনো তার যে ওই যে লকার ছিল, লকার ওটা ভাঙ্গা 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। আবার লোক আছে স্বর্ণে, চিন্তা করতে পারেন এরা কি পরিমাণ চুরি করছে। আর সে মামলা দিতে 2 কোটি টাকা। একটা প্রধানমন্ত্রী, আরে আমরা ইউনিয়ন চেয়ারম্যানও তো 2 কোটি টাকা চুরি করে। আমাদের আঞ্চলিক একজন ইউনিয়ন চেয়ারম্যান, কষ্টরিয়ান নাকি অনেক আঞ্চলিক অঞ্চলের কথা বলছি, আমাদের অনেক আঞ্চলিক চেয়ারম্যানরাও 2 কোটি টাকার উপরে কামাই করে 5 বছরে। আর একজন 3 বারের প্রধানমন্ত্রীরে মামলা দিচ্ছে কয় কোটি টাকা। মানে আসল কথা হলো কি জানেন, যার দুর্নীতি অনিয়ম বুঝতে পায় না, এটা আর কি দিব, এটা আর কি দিব। এই বাটপারি চিটারি বাংলার জনগণ বুঝে গেছে, ঠিক ঠিক না? ঠুস করে পালাই দিতে চাইছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন নিজেই ঠুস করে ওড়াল দিছে। বলছিল শেখের বেটি পালায় না, তুই পালাইছিস, সত্যি বুঝিত অবলাই। বলছিল না শেখের বেটি পালায় না, আমাদের উপর শুধু নির্যাতন, অত্যাচার, নিপীড়ন। আরে ভাই, কেউ আওয়ামী লীগের লোক থাকতে পারেন, বলুন হুজুর আমরা খালি আওয়ামী লীগের বদনাম করেন। ভাই শুনেন, আপনার কাছে আপনার বিবেকে একটু প্রশ্ন রাখি, একটা প্রশ্ন একবার প্রস্তুত দিয়ে দেন। আচ্ছা, আমি মনে করেন কথার কথা যে এই অনির্বাচিত সরকার, রাতের ভোট চুরির সরকার মানি না, প্রচুর প্রধানমন্ত্রী মানি না, এটা বলছি। আচ্ছা ঠিক আছে, আপনাদের ভাষায় ধরে নিলাম আমি ভুল করছি, আপনাদের কথায় আপনাদের প্রধানমন্ত্রীকে বলা উচিত হয় নাই, ধরে নিলাম যে আমার ঠিক আছে বক্তব্য ঠিক হয় নাই, তো আপনি কি করবেন? আমাদের মামলা দিচ্ছেন এক কথার জন্য, একটা না, 2টা না, 7টা, কয়টা কথা কিন্তু একটাই, মামলা সবগুলোতে একই কথা লেখা, মামলা কয়টা? আচ্ছা এক কথায় কি 7টা মামলা হয়? এক কথায় কি 7 মামলা হয়? আবার 7 মামলা করলেন, আচ্ছা এইটাও মেনে নিলাম, 7 মামলায় 26 দিন আমার রিমান্ডে রাখি। 26 কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ, এগুলো এখন বলতে বলতে আর বলতে ইচ্ছা হয় না, কি পরিমাণ কষ্ট আমাদেরকে দিয়েছে, আমাদের কাপড় চোপড় সহ খুলে
ফেলছে। আমি একটা প্রশ্ন আওয়ামী লীগের লোকদের কাছে রাখতে চাই, ভাই আপনি একটু বিবেক কাটায় বলবেন যে আমার তো আপনি মামলা দিলেন, আমি আপনার কথায় গুলি করছি, মামলা দিলেন, জেলে নিলেন, আচ্ছা তারপরে রাষ্ট্রীয় বাহিনী দিয়া আমাকে উলঙ্গ করা বা কাপড় চুপড় খোলা, এটাও কি আপনি সঠিক মনে করেন? আপনি তো মামলা দিচ্ছেন, আমার যদি অন্যায় করে থাকি আদালত আছে, বিচার হবে, একটা সময় সাপেক্ষ বিষয়, আপনি বিচার করেন, মামলা দিচ্ছেন, আচ্ছা আমাকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে আপনি উলঙ্গ করলেন, আল্লাহ কসম করে বলি আমাদের কাপড়গুলো টেনে খুলে গেল। সেই যে কাপড় টেনে খুলে ফেললেন, লুঙ্গি খুইলা হাফ প্যান্ট শর্ট প্যান্ট পরাইলেন, প্যান্ট পরাইলেন, গেঞ্জি কিনে আনলেন, মানে আমাকে হাতে বিড়ি ধরাইয়া দিলেন, হাতে বিড়ি ধরাই দিতে আমার, মানে এগুলো ছবি তুলতেছে, এইরকম এতগুলো ক্যামেরা, তার চেয়েও বেশি ক্যামেরা হাতির জিলে নিয়ে। সেই যে একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি, আমরা তো দেখতে পারি না কেন? আলেমরা আমরা কি করেছিলাম? ঠিক আছে আপনাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আমরা তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বক্তব্য দিই, বক্তব্য দিয়েছি, কারণ মাথায় তো বাড়ি দিই নেই, কারণ তো খুন করি নাই, কারণ তো দর্শন করি নাই, আমাদের বিরুদ্ধে আমরা হেফাজতে ইসলাম, আপনারা আওয়ামী লীগ, আপনাদের বিরুদ্ধে ছিলাম, আমরা বক্তব্য দিয়েছি। আপনার বক্তব্য পছন্দ না হলে আপনিও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিতেন, কথা বলেন, আপনারাও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিতেন। দিলেন মামলা, একটা জায়গায় 7টা, নিলেন জেলে, নিলেন রিমান্ডে, তারপরেও খায়সাত মিটল না, রাষ্ট্রীয় বাহিনী দিয়া এই দেশের বরেণ্য আলেমদের যৌনাঙ্গে পর্যন্ত তীব্র আকারে চাপ দেওয়া হয়েছে। ঝুলাইয়া উপরে এরকম বেড়ি লাগাইয়া, এরপরে লকার লাগাইয়া উপরে ঝুলাইয়া দেয়ালের সাথে, নিচে কিছু নাই, এরপরে নিচে পিটাইছে, নিচে যৌনাঙ্গে ধরে চাপ দিচ্ছে। এই ধরনের কাজগুলো করার পরে আল্লাহর আরশে পর্যন্ত সয়, বলেন সয়? আপনার কি মনে হয় আওয়ামী লীগের এক নেতা, দুর্গাপুরে বাড়ি, নাম বললেন মিলিটারি, অনেকেই মিডিয়াও আছে, সে বলতেছে একদিন হুজুর বিশ্বাস করেন আওয়ামী লীগের কেউ ক্ষমতাতে ফেলাইতে পারতো না, আলেমদের উপর এই নির্যাতনের কারণে আল্লাহ আরশ পর্যন্ত থাকছে। এইভাবে নির্যাতনের পরে এদেশের আলেম সমাজের উপরে, ভাই আলেমরা কি সবাই খারাপ? আমরা না হয় ঠিক আছে গুনাহগার মানুষ, ভালো না, কিন্তু এই যতগুলো আলেমরা নিল, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, যেই লোকটারে হাসিনার সচিব একজন মারা গেছে, জয়নাল আবেদিন, এই সচিব নিজে গিয়ে অফার করছিল টাকা, নিজে গিয়ে অফার করছিল বিদেশে চিকিৎসা দেওয়া। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ বলছিলেন আমার টাকার দরকার নাই, আমারে আপনারা পাসপোর্টটা দিয়ে দেন, আমার ছাত্ররাই আমার চিকিৎসা করাবে। সুবহানাল্লাহ। এত বড় 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 বুজুর্গ মানুষগুলোরে কি পরিমাণ কষ্ট দিয়েছে। আমি বলতে চাই সব আলেমরা কি খারাপ? আপনার কাছে কিছু আলেম খারাপ হইতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ার কারণে, কিন্তু দেশের সব আলেম কি খারাপ হয়ে গেছে? তাই এতগুলো ডালাও পাবে, শত শত আলেমকে যে জেলে নিলেন, রিমান্ডে নিলেন, নির্যাতন নিপীড়ন করলেন, একবারও কি আল্লাহর ভয় হইল না? ও মুসলমান ইমানদার, এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখতেছি এই জন্য যে আমরা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরোধিতা কেন করেছিলাম, এখনো কেন করি, আজকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বলতে চাই এই বাউলদের পক্ষে যারা নিচ্ছেন আপনারাও সাবধান হয়ে যান। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ আবার শেখ হাসিনা হওয়ার চেষ্টা করে, আল্লাহর বিরুদ্ধে যারা বাউলদের পক্ষ কেউ নেই, আমরা কে কোন দল কোন সরকার ক্ষমতায় দেখবার সময় আমাদের নাই। বাংলার জমিনে আল্লাহদ্রোহী খোদাদ্রোহী নাস্তিকদের জায়গা হবে না। আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, যে বাউল আবুল সরকার আমার রবকে নিয়ে এ ধরনের বক্তব্য দিয়েছে, তাকে আপনারা শাস্তির আওতায় নিয়ে আসুন। বাংলাদেশের তাওহীদবাদী কোটি কোটি মুসলমানের অন্তরে যে আবুল সরকার কষ্ট দিয়েছে, যে আবুল সরকার আমাদের রব্বে কাবা, সেই কাবার কারণে, রব্বে কাবার কারণে, যে মালিকের কারণে আমি কথা বলতে পারি, যে মালিকের কারণে আমি খানা খাইতে পারি, যে মালিকের কারণে আমি জান্নাতে যাব, যে মালিকের উপর বিশ্বাসের কারণে আমার সবকিছু, সেই মালিককে নিয়ে এভাবে কটূক্তি করলে আমরা সহ্য করব না। আমাদের বাবাকে কিছু বলেন, আমাদের মাকে কিছু বলেন, আমাকে কিছু বলেন, আমার ভাইকে কিছু বলেন, আমরা সহ্য করব, কিন্তু আমার রবকে নিয়ে, আমার রাসূলকে
ইসলামকে নিয়ে কিছু বলবেন, আমার কি করবেন, আপনি কে, ঘোড়ার দিন দেখবার সময় আমাদের নেই। আমরা সুস্পষ্ট আপনাদেরকে কথা বলি, আপনারা যদি এদেশের তাওহীদবাদী জনতাকে চুপ রাখতে চান, আপনারা বাউল গান দিবেন, অনুমতি, রাষ্ট্র তো ইসলামিক রাষ্ট্র হয়ে যায় নাই, এটা এখনই শরিয়ার রাষ্ট্র না। যেহেতু এই রাষ্ট্রে এখন শরিয়া প্রতিষ্ঠা না, অতএব সকল মতের লোকদেরকে আপনারা অনুমতি দিবেন, আমরা বাধা দিতে পারি না। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা বাধা দিতে পারি না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনারা বাউল গান দিবেন, আপনারা বিভিন্ন নাচ গানের মঞ্চ তৈরি করবেন, মঞ্চ বানাবেন, কিন্তু কোন মঞ্চ থেকে যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি না করা হয়। কথা পরিষ্কার? আমাদের কথা একেবারে পরিষ্কার। আপনারা ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে। আমরা কি কোনোদিন আজ পর্যন্ত হালুয়াঘাটের কোন জনগণ কোন মূর্তি ভাঙতে গেছে? বলেন ভাঙতে গেছে? আমরা কি অন্য ধর্মের লোকদেরকে ভাঙচুর করতে বলি? আপনাদের নেতারা এখানে আছেন, কেউ বলেন? এরা তো ইসলামিক নেতা, মুসলমানদের সন্তান। কেউ বলছে কোনোদিন যে অমুকের বাড়িঘর ভাঙিয়ে দাও, অমুকের এই অমুসলিম হওয়ার কারণে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙিয়ে দাও বলছে? বলে নেই। আমরা বলি না, ইসলামিক নেতারাও বলে না, অন্য যে সমস্ত দলের নেতারা আছে ওনারাও বলে না। তাইলে আমরা যেহেতু আপনাদের কোনো কিছুই ভাঙতে বলি না, ভাঙচুর করতে বলি না, আমরা আপনাদের সহ অবস্থানে বিশ্বাস করি। কিন্তু আপনারা আমাদের রবকে কষ্ট দিবেন, তখন কি আমাদের সহ্য হয়? আবার আমাদের রবকে এইভাবে কষ্ট দিয়া তাচ্ছিল্য কইরা, আজকে কিছুক্ষণ আগে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, এবং তার প্রেস সচিব শফিকুল ইসলাম বিবৃতি দিয়েছে, তারা নাকি এই বাউলদের উপর যারা করেছে তাদেরকে সারাশি অভিযান চালাবে গ্রেফতার করবার জন্য। হাসিনার বাপের দেশ মনে করতো হাসিনা, এখন যদি অনুষ্ঠান মনে করে তার বাপের দেশ, হাসিনা তো ভারতে পালানোর জায়গা পাইছে, আপনি আমেরিকা পর্যন্ত যাওয়ার সময় পাবেন না। এদেশটা মুসলমানদের দেশ, এদেশটা তাওহীদ পরিচয়ের দেশ, এদেশে তাওহীদ পরিচয়কে গ্রেফতার করে আলেমদেরকে খেপা, মুসলিম নেতাদেরকে খেপা। আপনি যদি মনে করেন আরে ইসলামপন্থীরা যদি আপনাকে সহযোগিতা না করতো, আপনি 10 বছর টিকেই থাকতে পারতেন না। এদেশের ইসলামপন্থী দলগুলো, এদেশের উলামায়ে কেরাম সব জায়গায় বিবৃতি দিয়া, ভিডিও দিয়া, কোনো জায়গায় মত করা যাবে না, মারামারি করা যাবে না, কারো ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা যাবে না, বারবার আমরা এগুলো বইলা, আলেম উলামারা এগুলো বইলা আপনাদেরকে সহযোগিতা করতেছে। কিন্তু আপনারা এখন যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন, আমরা বিন্দু মাত্র পরোয়া করবো না আপনাদের বিরুদ্ধে যাইতে। আমরা মনে করি আপনি একটা সরকারে আছেন, অল্প কিছুদিন থাকবেন, নির্বাচন দিবেন, চলে যাবেন, কিন্তু আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করবার দুঃসাহস করবেন না। আমরা ভারতের গোলামকে দেশে থাকতে দেয় নাই, কোন আমেরিকার গোলামকে দেশে থাকতে দিব না। দেশটা আমাদের, মুসলমানদের দেশ, এটা শাহজালাল মুজাহিদ আমিনীর দেশ। যে দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এদেশে ভারতীয় গোলামি, আমেরিকান গোলামি, কোন গোলামি চলবে না। গোলামি চলবে কার? বলেন গোলামি চলবে কার? আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিন কার? জমিন তো আল্লাহ। এই জমিন কার? এই হাওয়াঘাটের মুসলমান জমিন কার? গোলামিও হয় কার? কোন নেতা নেত্রীর গোলামি আমরা করি না, করবো না। যদি আমাদেরকে আবারও আল্লাহ না করুক আপনারা চিন্তা করেন যে হুজুরটা বেশি বেড়ে গেছে, হাসিনার মতো আপনারাও কিছু একটা করবেন, করতে পারেন, এগুলা চিন্তা আমরা করি না। কেন করি না? কারণ আমরা জানি যে প্রতাপ দেখায়, দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়, মুসলিমদের পালস বুঝে না, পালস, মুসলিমদের পালস বুঝে না। এদেশে এরা নেতৃত্বে টিকতেও পারে। এদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের পালস বোঝার মতো যদি মেধা না থাকে, তাইলে টিকতে পারবেন না। আরে আপনি যদি সত্যি বুদ্ধিমান হইতেন, আগে তো বিবৃতি দিতেন কেন বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি বলতেন। এই বিবৃতিটা দিতেন, বাউল তার বিরুদ্ধে একটা বিবৃতি দিয়ে পরে বলতেন যে ঠিক আছে আমরাই ব্যবস্থা নিচ্ছি, আপনারা কেউ বাউলদের উপর আক্রমণ করবেন। সুন্দর হইতো কি হইতো না? বলেন সুন্দর হইতো কি হইতো না? আর এখন আপনারা বাউলদের ব্যাপারে কিছুই বলবেন না, বাউল আল্লাহর নিয়ে গালিও দিবে, আবার বাউলের পক্ষে আরো কিছু বাউল রাজপথ গরম করবে, আলেম ওলামাদেরকে গালি দিবে, আবার তাদেরকে কিছু বলাও যাবে না। এটা তো তাইলে আমাদের সন্দেহ হয় আপনারা মত বইলা তাওহীদি জনতাকে রুখে দেওয়ার কথা বইলা, তাওহীদি জনতাকে জঙ্গি মৌলবাদী লেখ দিয়া বাংলাদেশে পশ্চিমা কালচার আমদানি করার ষড়যন্ত্র করতেছেন বলেই আমরা মনে করি। পশ্চিমা কালচার কি? ফ্রান্সে আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করা যায়,
কোরআন পুরায় ফেলা যায়, শুধু পুরায় ফেলা যায় না, এদেরকে আরো উৎসাহ দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে আমরা হাসিনার আমলে দেখি নাই বাংলাদেশে ওপেন কোরআন পড়ায়া পায়ের নিচে রাখতে দেখি নাই, আমি শুধু মানুষ দেখি নাই, আপনারা দেখছেন কিনা? অথচ এই কিছুদিন আগে এই সরকারের আমলে নর্থ ইউনিভার্সিটিতে কোরআন পায়ের নিচে রেখে আঘাত করে করে ভিডিও করছে। কি করছে? আমরা দেখছিলাম ভিডিওটা, করছে না করে নাই? তাইলে তো আমাদের মনের মধ্যে সন্দেহ হয় যে আপনারা কি আমেরিকার এজেন্ডা বা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতেছেন? পশ্চিমে বাক স্বাধীনতার দোহাই দিয়া আপনি ইচ্ছা মতো নাউজুবিল্লাহ আল্লাহর গালি দিতে পারবেন, নাউজুবিল্লাহ ইচ্ছা মতো রসুলকে কটূক্তি করতে পারবেন, ইচ্ছা মতো কোরআন পড়াইতে পারবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু আসতে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হলো পশ্চিমা কালচার। তাইলে এই বাক স্বাধীনতা এবং ভিন্ন মত নাম দিয়া আপনারা কি বাংলাদেশেও সমকামিতা, ট্রান্সজেন্ডার মতবাদ, লেসবিয়ান, গে, LGBTQ এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবমাননা, এগুলোকে নরমালাইজ করার পরিকল্পনা হাতে নিয়ে সরকারে আসছেন? হ্যাঁ, আমেরিকান মাল বাংলাদেশকে আমেরিকা এই জন্য বাড়াইছে। হ্যাঁ, তাইলে আমাদের মনে প্রশ্ন জাগবে। আমরাও এই জাতির কোটি কোটি জনতার অন্তরে এই প্রশ্ন ঢুকাইয়া দিব, ও মুসলমান, একজন ভারতের গোলামি করবার লাগি 16 বছর চেষ্টা করছে, বাংলাদেশে ভারতের গোলাম বানাইছে, আরেকজন আমেরিকার গোলাম বানানোর চেষ্টা করতেছে। এই কথা জনগণের অন্তরে আমরা ঢুকাইয়া দিব, দেখবেন তখন পরিণতি কি হয়। আমরা এই জনগণের পালস বুঝে কথা বলি, আমরা এই জাতির পালস বুঝে বক্তব্য দেই, আমরা নিজের খায়া কি বলে অন্যের গোলামি করি না, আমরা আল্লাহর গোলামি করি। এই জনতাকে সুস্পষ্ট মেসেজ দেই, ও প্রিয় ভাইরা আমার, সজাগ থাকবেন, সজাগ থাকবেন। আপনাদেরকে বলে যায় একটা ষড়যন্ত্র চলছে। এই 2-3 মাসে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো চুপ থাকতে হয়, ঝামেলা এড়াইয়া চলবে, নির্বাচনটা যেন ভালো ভালো হয়। এই সুযোগ নিয়ে এই এনজিও সরকার বাংলাদেশে ইসলাম বিরোধী শক্তিকে সহযোগিতা কইরা এই দেশে ইসলাম বিরোধী শক্তিকে উপরে ওঠার জন্য একটা পায়তারা করতেছে। এটা আপনাদের কাছে মেসেজটা দিয়ে গেলাম। আরেকটা মেসেজ দিয়ে যায়, শুধু বাউল না, সমকামিতা, ট্রান্সজেন্ডার, নাউজুবিল্লাহ, পুরুষে পুরুষে, নারীতে নারীতে, এই ধরনের কাজগুলোকে বাংলাদেশে নরমালাইজ করার জন্য ভিন্ন মত নাম দিয়া এগুলো করবার এক নীল নকশা আমাদের দেশে চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টার সাথে অনেকেই জড়িত। আমরা তাদেরকে মনে করি যারা বাউলদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমি কয়েকদিন আগেও সমালোচনা করেছি, মিডিয়ার সামনে বললে কেমন শোনা যায়, তবুও বলি, এই আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জুনায়েদ সাকি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তারপরে আরো এনসিপি, আরো যেগুলো আছে, মেঘমোল্লার বসু, অনেকেই বাউলদের প্রীতি ওনাদের উতলায় উঠছে। কাদের প্রীতি? আমরা মুসলমান, আমরা মুসলমান, তাইলে আগে তো আল্লাহর প্রেম দেখবে। কথা বলেন না? আপনি মুসলমান হলে আগে কার প্রেম দেখবে? আগে থেকে আল্লাহর পক্ষে কথা বললেন যে আমরা কষ্ট পেয়েছি, এতটুকু বিবৃতি। আমি মুক্তা ভাইয়ের পাশে সামনেই বলি, জামাত ইসলামী বৃহত্তর ইসলামিক দল, কষ্ট পাই আমরা যখন দেখি এই বাউল আবুল সরকারের বিরুদ্ধে একটা বিবৃতি ওনারা দিতে পারেন না। কষ্ট লাগে আমাদের। এই বিষয়গুলো আমি ওপেন করি, আমি আপনাদেরকে বলেই ফেলি। জামাত ইসলামের আমির, তার সাথে কারাগারে ছিলাম, একসাথে ছিলাম, পাশাপাশি রুম, হাতিয়া পাঠাইছেন আমার রুমে, খোঁজখবর রাখতেন। মিয়া নুরুদ্দিন অপু ভাই একেবারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের একান্ত সহকারী, এই যে এই রুমে রুম ছিলাম, আমি নামাজ পড়াইতাম, তারেক রহমান সাহেবের বিয়ে একান্ত সহকারী মিয়া নুরুদ্দিন অপু ভাই সহ আর অনেক শীর্ষ নেতৃত্বের সাথে ছিলাম। আমরা তাদেরকে একটা কথাই বলেছি, শোনেন, আল্লাহ তাআলা এক বড় জালিম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে, সামনে যেন আর কোনো ইসলাম বিদ্বেষী সরকার বাংলাদেশে না আসে। এটা সকল মুসলমানের চাওয়ানা ভাই। সবাই ভালো থাকবেন, লাইভ কেটে দেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকক্ষণ সময় দিচ্ছেন, ধন্যবাদ। সবসময় এটা খেয়াল রাখবেন, বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, এই দেশে যেন ইসলামপন্থী মানুষের আঘাত পায় এমন কোন নাস্তিক, মুরতাদ কিংবা শাসক আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, এদের
এর বিরুদ্ধে একটা আইন প্রণয়ন করেন কি যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দিবে আল্লাহ রাসূল যে শাস্তি নির্ধারণ করে গেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু এই আইন আপনারা প্রণয়ন করেন যে আল্লাহ এবং তার রাসূলকে গালি দিবে তার আর কোনো কথা নাই একটাই শাস্তি ওয়াজিবুল কতল তাকে হত্যা করুন রাজ ভাই ধন্যবাদ লাইভে যারা যারা যুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে লাইভ এখানে সমাপ্ত করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত রাজনৈতিক নেতাদের দলের কাছে প্রত্যাশা যে আপনারা অন্তত অনেক রাষ্ট্রে আছে মুসলিম রাষ্ট্রগুলোতে আল্লাহ এবং তার রাসূলকে গালি দিলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড আল্লাহ এবং তার রাসূলকে গালি দিলে তাদের শাস্তি কি মৃত্যুদণ্ড এটা কার ঘোষণা এটা আল্লাহ এবং তার রাসূলের ঘোষণা মানে সাব্বা নাবিয়ান ফাকতুলু রাসূল বলেছেন যে রাসূলকে গালি দিবে আল্লাহকে গালি দিবে তার শাস্তি ওয়াজিবুল কতল আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা চাই না আমরা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে অস্থিরতা চাই না আমরা অস্থিরতায় বিশ্বাস করি না হানাহানি মারামারি হোক দেশটা অশৃঙ্খল ভরে না এই পরিবেশ আমরা চাই না অতএব আমাদের মুসলমানদের পাল খোঁজার চেষ্টা করবেন এই সমস্ত আল্লাহদ্রোহী খোদাদ্রোহী বক্তব্য যারা দিবে তাদেরকে প্রতিহত করবেন। শেষ আখেরি দাওয়াত দিয়ে আপনাদেরকে শেষ করছি গভীর রাত হয়ে গিয়েছে সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ শুনেন এই হাজার হাজার জনতা মাঠের দল যেদিন মসজিদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভ এখানে সমাপ্ত করে দিলাম ধন্যবাদ